আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। 1 নম্বর অঙ্ক, নিচের বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি কত 2 এবং 10 ভিত্তিক যদি বলে তার ভিত্তি হলো 10। তো বাইনারি সংখ্যাকে যখন 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব তখন অঙ্কটা হবে এরকম। এই তো এটা হলো বাইনারি সংখ্যা, ভিত্তি হলো 2 সমান সমান আমার কত হবে প্রশ্নবোধ এখানে 10। এটা হলো আমার বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে 10 ভিত্তিকে রূপান্তর করব। তো শুরুতে আমরা কি করব, একেবারে সহজ। শুরুতে আমরা ক্লাস অঙ্কটা আরেকটা উঠে নিই, তাহলে সুবিধা হবে। 0 1 0 1 0 1 লেখার সময় আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। প্রথমে আমরা এই ক্লাস 3 পরে যেরকম স্থানীয় মান বের করছি এরকম স্থানীয় মান, এটা এই লাইনটা একটু সোজা করে রাখবো আমাদের হিসাবের সুবিধার জন্য। এখন এইখানে আমার যে সংখ্যাগুলো থাকবে সেটা লিখে যাবো। এখানে 1 0, তারপরে এখানে হলো 1, এটা হচ্ছে হলো 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমার 0। একদম সহজ। তারপর আমরা গুণ চিহ্নিতে যাব। এখন যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তি আমার কত 2, এই 2 এর উপরে এখানে 0 দেব, প্রত্যেকটা 2 লিখে দেবো এরকম 2 2 2 2। তারপর এখানে 0 1 2 3 4 5। এখন সমান সমান কত এটা আমরা লিখবো। আমরা জানি 2 পাওয়ার 0 মানে কত, 2 পাওয়ার 0 মানে 1। আমরা জানি 2 পাওয়ার 0 মানে কত 1। তাহলে এখানে 2 পাওয়ার 0 মানে 1 হয়, তাহলে অনকে 1। আর 2 পাওয়ার 1 মানে 2 পাওয়ার 1 মানে 2, কিন্তু 0 দিয়ে গুণ করলে আমরা জানি 0। আর এখানে 2 পাওয়ার 2 মানে কত 4, তাহলে 4 কে 4। এখানে 2 পাওয়ার কিউব মানে 8, এখানে 2 পাওয়ার 4 মানে কত 2 পাওয়ার 4 অর্থাৎ 16, 16 কে 16। আর 2 পাওয়ার 5 0 দ্বারা গুণ করলে এখানে 0 যাবে। এটা যোগ করলে আমাদের কত আসবে, এটা যোগ করলে আসবে হলো না, এটা সরি এটা হলো 0। তাহলে 4 একে 5, 16 এর পাশে কত 21। অর্থাৎ আমার এত এর বাইনারি 10 ভিত্তিক যাবে হলো 0 1 0 1 0 1। এই বাইনারি থেকে এটা আমার 10 ভিত্তিকে যাবে হলো 21। এই অঙ্কটারই আমরা বিকল্প নিয়ম করব। অর্থাৎ ক্লাস 7 এ আমরা বেসিক্যালি যে বাইনারিটা শিখছিলাম সেটা নিয়মে করব। আমরা প্রথমে কি করে নেব, এখানে লিখে নেব বিকল্প। আমরা খুব কেটে নেব। প্রথমে 1, তারপর 2 4 8 কত 16, এখানে কত 32। আমাদের এখানে মান কত 1 0 1 0 1 0, 3 3 6টা। তো আমাদের এখানে অন অফ বাইনারি সংখ্যার ভিত্তিকে আমরা জানি অন আর অফ, অর্থাৎ যেটা অফ থাকবে সেটা আমরা নিব না। এখানে 1 আছে, এই 1 নিব, তারপরে এখানে নিব না, এই 4 নিব, এখানে যেটা অফ আছে এটা নেব না, 16 নেব। তাহলে আমাদের এই কটা সংখ্যা যোগ করলে আমার কত হচ্ছে 21। অর্থাৎ আমার তাহলে বাইনারি সংখ্যা এটাও আমরা বিকল্প নিয়ম করতে পারি যে বাইনারি থেকে আমরা কততে যাব 10 ভিত্তিকে যাইতে পারি। এটা হলো আমার বাইনারি থেকে বাইনারি সংখ্যাগুলোকে কিভাবে বাইনারি থেকে 10 ভিত্তিকে যাব, এটা হলো আমাদের একটা নিয়ম এবং এটা বিকল্প নিয়মে। 2 নম্বর অঙ্কের সমাধান, বাইনারি থেকে 10 ভিত্তিকে কিভাবে রূপান্তর করব। তো প্রথমে আমরা কি করব, স্থানীয় মান বের করব। এরকম এই দাগগুলো আমরা ঠিক সোজাসুজি দেব, একেবারে সহজ নিয়ম। এরকম খুব সহজে আমরা এরকম স্থানীয় মানের মতো এরকম দিয়ে দেব। এখন এইখানে যে সংখ্যাগুলো আছে ঠিক এই বরাবর আমরা সেগুলো লিখে নেব। প্রথমে 1 আছে, তারপর 1, তারপর 0 0 1 1।
একেবারে সহজ নিয়ম, বাইনারি থেকে কিভাবে 10 ভিত্তিকে রূপান্তর করব। তারপর এখানে গুণ চিহ্ন দেব, প্রত্যেকটাতে একটা করে গুণ চিহ্ন দিয়ে দেবো গুণ। তারপরে এখানে যেহেতু বাইনারি ভিত্তিগত 2, বাইনারি ভিত্তিতে 2, এখানে 2 লিখে নেব, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2। তারপর আমরা এখানে 0 1 2 3 4 এখানে 5 সমান সমান। এখন আমরা কি করব, এই 2 এর পর 0 মানে 1, তাহলে 1 এর 1 গুণ করলে এখানে 1 হয়, এখানে 2 এর পর 1 গুণ করলে কত 1, 2 এর পর 1 হলে এখানে 2 থাকবে, তাহলে 2 কে 2, এখানে 0 দ্বারা গুণ করলে আমার কত হবে 0, 0 দ্বারা গুণ করলে কত হবে 0, 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 মানে আমরা জানি কত 16, 16 কে 16, আর 2 পাওয়ার 5 মানে কত 32। এটা আমার হিসাব করলে কত হবে, যোগ করে দেবো আমরা এখন সবগুলো। 6 তে 8, 8 তে 10, 11 1 থাকে 1, 4 থাকে 5 51। অর্থাৎ তাহলে এইটার বাইনারি থেকে 10 ভিত্তিকে কত হলো আমার, এখন লিখতে পারি 1 1 0 0 1 1 লিখতে পারি। এটা বাইনারি ভিত্তি 2, এর জন্য 2 লিখতে হবে। আর এটা কত পাইছি আমরা 51, এটা হলো আমার 10। এই হলো বাইনারি থেকে কিভাবে 10 ভিত্তিকে রূপান্তর করা যায়। ঠিক এটাও বিকল্প নিয়ম, একই নিয়ম আমরা করতে পারি। বিকল্প নিয়ম কি, আমরা ক্লাস 7 এ যে বাইনারি শিখছি সেই বাইনারি আমরা হিসাব করব 1 2 3 4 5। প্রথমে আমরা লিখে নেব 1 2 4 8 16 32। এটা একটু বলি আমি, এখানে যা নেব তার ডাবল, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 ডাবল 16, 16 ডাবল 32। আর এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এখানে লিখে দেব 1 1 0 0 1 1। তো আমরা এখানে ভিত্তি আমরা জানি যেটা অফ থাকবে সেগুলো আমরা নিব না। এই দুটো সংখ্যা যেটা শূন্য থাকবে অফ থাকবে সেটা আমরা নিব না। আর যেগুলো 1 থাকবে 1 1 1 সেগুলো আমরা নিব। যেমন এখানে তাহলে 1 নিব, 2 নিব, এটাতে নিব না, এই 16 নিব, আর হলো 32 নিব। এই কটা আমরা যদি যোগ করি, দেই তাহলে আমরা হিসাব করে দেখবো কত আসছে 51। অর্থাৎ এটা বাইনারি থেকে আমরা এই বিকল্প নিয়মও বুঝলাম যে বাইনারি থেকে 10 ভিত্তিক কিভাবে। 3 নম্বর অঙ্কের সমাধান, বাইনারি থেকে কিভাবে 10 ভিত্তিকে রূপান্তর করব। প্রথমে আমরা স্থানীয় মানের মতো এরকম আমরা দাগ দিয়ে নেব, সোজা সোজা দাগ দেবো আমরা এর উপরে। এরকম সোজা সোজা দাগ দিয়ে নেব। দেওয়ার পরে এখানে যে অঙ্কগুলো আছে ঠিক সেই অঙ্কগুলো আমরা এরকম সিরিয়ালে লিখে নেব, 1 তারপরে 1 তারপর 0 0 0 শেষে আমার কত আছে 1। তারপর প্রত্যেকটা সাথে সংখ্যার সাথে আমরা একটা করে গুণ চিহ্ন দিয়ে দেবো, একেবারে সহজ। তারপর যেহেতু বাইনারি ভিত্তিগত 2, এখানে 2 লিখে নেব, এখানে 2 এখানে 2 এখানে 2 এখানে 2 এখানেও 2। এখন শুরুতে 0 1 2 3 4 5 এভাবে লিখে যাব আমরা। সমান সমান এখন 2 5 0 মানে আমরা জানি 1, তাহলে 1 আর 1 গুণ করলে এখানে কত 1, আর 2 এর পরে 1 মানে 2, তাহলে 2 কে সমান সমান 2, 2 এর পরে স্কয়ার মানে 4, 4 0 গুণ করলে 0, 2 পাওয়ার কিউব 8, 0 গুণ করলে 0, 2 পাওয়ার 4 মানে 16 গুণ করলে কত 0, 2 পাওয়ার 5 হলো আমার কত 32 একে 32। এখন যোগ করে দেব, তাহলে 32 আর 2 34 একে কত 35। এটা হচ্ছে আমার 10 ভিত্তি, অর্থাৎ এটা হচ্ছে আমার 10। অর্থাৎ আমরা লিখতে পারি 1 0 0 0 1 1। এই বাইনারি থেকে কত হলো এটা, এই তো 10 ভিত্তিকে রূপান্তর হলো। একই এই অঙ্কটা আমরা বিকল্প নিয়ম করতে পারি। বিকল্প নিয়ম যদি আমি হিসাব করি, তো বিকল্প নিয়মে আমরা কি করব, এরকম কোড কেটে নেব। কোড কাটার পরে এখানে 1 2 3 4 5, প্রথমে 1 2 4,
ডাবল 4 8 16 তারপর কত 32। এখন এই যে এই অঙ্কগুলো এখানে উপরে আমরা লিখে নেব 1 0 0 0 1 1, এখানে 1, এখানে 0, এখানে 1। অর্থাৎ যেগুলো শূন্য থাকবে সেগুলো শূন্য মানে অফ, সেই সংখ্যাগুলো আমরা নিব না, অফ থাকবে, এটা অফ থাকবে। এখন যেটা যেটা 1 আছে সেটা নেব 1 2 আর এখানে কত 32। এই কথা যোগ করে দেখি আমরা কত হয় 32 আর 2 34 একে 35। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এটার এই বিকল্প নিয়ম আমরা এভাবেও করতে পারবো। তাহলে এটা বাইনারি থেকে 10 ভিত্তিকে মান হবে কত, মান হবে এই সংখ্যা থেকে কিভাবে 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করব 4 নম্বর অঙ্কের সমাধান। প্রথমে আমরা এরকম স্থানীয় মানের মতো দাগ টেনে নেব, নেওয়ার পরে এখানে যে সংখ্যাগুলো আছে এই সিরিয়ালে, এখান থেকে সিরিয়ালে আমরা নিচে নিচে লিখে যাব। এই 0, তারপরে এই যে 0, এই 0, তারপরে এই যে 1, তারপরে এই 0, তারপর শেষে 1। এখন যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তিগত 2, এজন্য আমরা প্রত্যেক এখানে গুণ চিহ্ন দিয়ে নেব, প্রত্যেকটা এরকম গুণ চিহ্ন দেব, ব্যক্তিগত 2। তাহলে আমরা প্রত্যেকটার সাথে 2 এরকম লিখে নেব। তারপরে এখানে 0 থেকে শুরু করব, 0 1 2 3 4 5 লেখার পরে এখন এটা সমান সমান 2 পর 0 মানে আমরা কত 1, একের সাথে 0 গুণ করলে এটা 0ই হবে। এটা 2 এর পরে 1 0 গুণ করলে 0, 2 এর পর 4 এটা 0 গুণ করলে 0, 2 এর পর কিউব অর্থাৎ 8, 2 পর কিউব হলে 8, এই 2 পর 4 16, এটা হলো 0, আর 2 পর 5 হলো 32। এটা যোগ করলে কত হবে 32 আর 8 40, 32 8 40। এটা হলো 10 ভিত্তিক। অর্থাৎ আমরা লিখতে পারি 1 0 1 0 0 0, এটা বাইনারি থেকে 10 ভিত্তিকে গেল, তাহলে কত হলো 40। এটার বিকল্প নিয়ম আমরা করতে পারি। বিকল্প কি নিয়ম? বিকল্প নিয়মে আসে। বিকল্প নিয়ম আমরা ক্লাস 7 এ যে বেসিক্যালি আমরা বাইনারির যে নিয়ম শিখছি 1 2 3 4 5 6, 1 2 ডাবল করে নেব, 4 8 16 32। তো এখানে বাইনারি যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব 0 0 0 1 0 1। তো 0 মানে আমরা জানি এটা অফ বলতে ওটা আমরা নিব না, এটা বন্ধ। যেটা আমরা 1 থাকবে শুধু সেই সংখ্যাটা দেবো, 8 দেব, আর এখানে কত 32 দেব। এই দুটো যোগ করে দিলে আমার কত আসবে 40। অর্থাৎ বাইনারি এটার মান হচ্ছে হলো 101 000। বাইনারি থেকে আমরা 10 ভিত্তিকে বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর। 5 নম্বর অঙ্কের সমাধান। প্রথমে আমরা স্থানীয় মানের মতো এরকম দাগ টেনে নেব, ঠিক এরকম খুব সহজে দাগ টেনে নেব। এই দাগগুলো যদি বরাবর সমান থাকে সেটা আমরা খেয়াল করব। এরকম দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পরে এখানে যে অঙ্কগুলো আছে ঠিক এখান থেকে শুরু করব, শেষ পর্যন্ত সিরিয়ালে সুন্দর করে 0 0 1 1 0 1 সুন্দর করে বরাবর আমরা কি করব লিখে নেব। এখন প্রত্যেকটার সাথে গুণ চিহ্ন দেব আমরা। তারপর যেহেতু বাইনারি ভিত্তি 2, এর জন্য প্রত্যেকটার সাথে 2 লিখে নেব, এরকম 2। এখন এই 2 লেখার পরে এখান থেকে 0 থেকে শুরু করব, 0 1 2 3 4 5 সমান সমান 2 পর 0 কত, 2 পর 0 মানে 1, কিন্তু 1 এর সাথে 0 গুণ করলে কত হয় 0। 2 পর 1 2, এখানে এটাও 0 হবে যেহেতু 0 দ্বারা গুণ। 2 পর 4 2, তার মানে 4 সমান সমান কত 4। 2 পর কিউব সমান সমান কত 8। 2 পর 4 যেহেতু 0 আছে তাহলে এটা কত হবে 0। 2 পর 5 সমান সমান এটা হবে 32। যোগ করলে কত হবে 32 আর 40 আর 44। অর্থাৎ আমার এই সংখ্যাটা 1100 এই বাইনারি থেকে আমরা এটা কত পাইলাম 44। এটা আমার হলো 10 ভিত্তিকে রূপান্তর হলো। ঠিক এটাই যদি আমরা বিকল্প নিয়ম করি, বিকল্প নিয়মে আসি, বিকল্প যদি করি তাহলে
1 2 3 4 5 1 2 4 8 16 32 এই অঙ্কগুলো আমরা উপরে লিখে নেব 0 0 1 1 0 1। তো আমরা জানি বাইনারি যদি অফ থাকে, অফ মানে কি আমরা সেটা নিব না, অফ আর 1 যেটা 1 থাকবে অর্থাৎ লাইট যেটা জ্বলবে সেটা নেব, লাইট যেটা জ্বলবে না সেটা নিব না। তো 0 বাদ যাবে তাহলে 1টা নেব, তাহলে এখানে কত 4 আর এখানে কত 8 আর এখানে কত 32। তো এই কটা যোগ করলে আমার কত আসবে 45 আর 4 44 অর্থাৎ 1 0 1 1 0 0। এত এর বাইনারি থেকে 10 ভিত্তিক হবে 44। বাইনারি সংখ্যা থেকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর 6 নম্বর অঙ্কের সমাধান। এইখানে র্যাডিক্স পয়েন্ট অর্থাৎ দশমিক আছে, দশমিকের র্যাডিক্স পয়েন্ট। তো বরাবরই আমি যে আগের নিয়মে যে অঙ্কগুলো করছি ঠিক ওইভাবেই একটু ব্যতিক্রম। এখানে যেহেতু দশমিক, এখানে দশমাংশ অর্থাৎ এটা ভগ্নাংশ আর এটা হলো পূর্ণ সংখ্যা। দশমিকের আগের সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা আর এগুলো হলো দশমাংশ অর্থাৎ দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ যদি হয় তো সেগুলো আমরা এখানে এইভাবে হিসাব করব। আমরা প্রথমে এখানে 1 0 1, তারপর কত 0 0 1 1 0 0, ঠিক আছে। এখন আগের অঙ্কের নিয়মে আমরা এখানে ঠিক আগের অঙ্কের মতোই কি করে নেব, আমরা এখানে এই গুণ চিহ্ন দিয়ে দেব, এইভাবে প্রত্যেকটার সাথে গুণ চিহ্ন দিয়ে দেব, দিয়ে তারপর 2 নেব, 2 2 2 সবগুলোর সাথে 2 লিখে নেব। 2 লেখার পরে এখন যেহেতু এটা ভগ্নাংশ, ভগ্নাংশ মানে তো এই জন্য এখানে এইটার সাথে এখানে ভগ্নাংশ যে কয়টা থাকবে, ভগ্নাংশ মানে দশমিকের পরে যে সংখ্যাগুলো সেখান থেকে এই যে এখান থেকে মানে আমরা প্রথমে এই 1 এর থেকে যদি হিসাব করি -1, এটা -2 -3 হবে, কারণ ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ মানে কি আমার এরকম যদি 1/2 নিচে সংখ্যা যদি নিচে থাকে 2টা যখন উপরে উঠে যায় তখন এটাকে -1 হয়, ইনভার্স হয়ে যায়। নিচের সংখ্যাটা যখনই ভিত্তি উপরে উঠবে তখনই সূচকের নেমে এটা -1 হয়ে যায়। তো এখানে এই জন্য -1 -2 -3 এই শুধু এই দশমিক এইটুকুর জন্য। আর এগুলা আমরা এখান থেকে 1 লিখব, 1 2 3 4 5 6। এখন এটা হিসাব করব কত হয়, 2 এর পাওয়ার -3 অর্থাৎ এটাকে লিখবো 2 এর পাওয়ার 3 মানে আমরা জানি 8, কিন্তু এই মাইনাসের কারণে এটা হবে 1/8। আর 2 এর পাওয়ার -4 মানে এটা 0 তে গুণ করলে এটা 0 হবে, এটা 0 লিখবো আমরা। 2 এর পাওয়ার -1 অর্থাৎ এটা 1 হওয়ার কথা, কিন্তু মাইনাসের কারণে এটা 1/2 হবে। আর এটা তো আমরা জানি 0, এটাও জানি 0। 2 এর পাওয়ার কিউব এটা হলো 8, আর এটা 2 এর পাওয়ার 4 অর্থাৎ আমার এটা কত 16। আর এটা হবে 2 এর পাওয়ার 5, এটাও 0, এটাও আমার হলো 0। এখন সবগুলো যোগ করে দেব, যোগ করে দিলে 8 আর 16 কত হয় 24, এটা হবে 24। আর এটুকুর হিসাব আলাদা করতে হবে। আমার এটুকুর হিসাব কিভাবে করব, আমরা 1/8 যোগ হলো 1/2 সমান সমান 8 আর 2 লসাগু আমরা জানি 8, আর 8 এর ভিতরে একবার যায়, 2 8 এর ভিতরে 4 বার যায়, তাহলে উপরে 5/8। এখন 8 দিয়ে 5 দিয়ে ভাগ করতে হবে আমাদের, এজন্য 8 তো 5 এর ভিতরে যায় না, দশমিক নিয়ে এখানে 0 নেব। তাহলে 8 50 এর ভিতরে কয় বার যায় 6 বার, 6 টা 48। 8 আছে 10 মিলে 2, এখন 8 তো হলো 2 এর ভিতরে যায় না, এজন্য দশমিক এখানে 0 নেব। 8 2 গুণে 16, তাহলে কত নামে 4। এখন এই দশমিক এখানে আরেকটা 0 নেব, আর 40 এর ভিতরে 5 বার যায়, 5 এটা 40। এখন তাহলে এখানে দশমিক কত হবে 625, অর্থাৎ আমরা কি পাইলাম 0.01100.101
এটা সমান পারলাম এই বাইনারি থেকে কত পাইলাম আমরা 24.625 দশমিক। তাহলে বাইনারি থেকে 10 ভিত্তিক যদি দশমিক সংখ্যা থাকে ঠিক আমরা এভাবে বের করতে পারবো। নিচের বাইনারি সংখ্যাগুলোকে কিভাবে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব 7 নম্বর অঙ্কের সমাধান। 7 নম্বর অঙ্কে আমরা ঠিক এখানে যে অঙ্কগুলো আছে এই স্থানীয় মান অনুযায়ী আমরা এই অঙ্কগুলো এক সিরিয়ালে লিখে যাব। 1 1 1, তারপর 0 1 0 0 1 0। এখন আমরা এরকম গুণ চিহ্ন দিয়ে দেব সুন্দর করে, একেবারে সহজ নিয়ম। তারপরে এখানে আমরা কি বলছিলাম যে দশমিকের পরের সংখ্যা হলে এগুলো ভগ্নাংশ সংখ্যা, এই জন্য আমার কয়টা 1 2 3, এই জন্য আমরা এখান থেকে 2 সবগুলো 2 আমরা লিখে নিই সহজ হিসাব, 2 গুলো আমরা লিখে নেব। এখন এই তিনটা এখানে কারণে এখানে -1, এখানে -2, এখানে -3 দেব। আমি কিন্তু বলছিলাম দশমিক ভগ্নাংশ যেটা এইখান থেকে আমরা -1 অর্থাৎ উপরের থেকে আমরা আসতে পারি যে -3 -2 -1। তারপর এখানে আমরা লিখতে পারবো এখানে 0 1 2 3 4 5 সমান। তো 2 এর পাওয়ার কিউব মানে আমরা জানি 8, আর মাইনাসের কারণে 1 হবে কারণ ভগ্নাংশ সংখ্যা, এইজন্য 1/8 হবে। আর এখানে 2 এর পাওয়ার -2 অর্থাৎ মাইনাসের কারণে 1 হবে, আর 2 এর পাওয়ার 2 মানে কত 4, 2 এর পাওয়ার -1 মানে এটা হবে 1/2। আর মাইনাসের কারণে আমরা জানি 1, আর 2 এর পাওয়ার 1 মানে তো 2, তাহলে 1/2। আর 2 এর পাওয়ার 0 মানে কত 1, অর্থাৎ এটা 0 হবে 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার মানে 2, তাহলে 2 কে কত 2, এটা 0 হবে, এটা আমার 0, এটা 2 এর পাওয়ার 4 অর্থাৎ কত 16, আর 2 এর পাওয়ার 5 অর্থাৎ আমার কত 0। এসব করে যোগ করব আমরা, যোগ করার পরে কত হয় সেটা হিসাব করে দেখব। 16 আর 2 কত 16 আর 2 18, 16 আর 2 18। আর এই কটা আমরা এখন আলাদা করে হিসাব করে 1/8 যোগ 1/4 যোগ 1/2 এটা আমরা হিসাব করতে হবে। 8 4 2 লসাগু কত, 8 4 2 লসাগু হলো 8, অর্থাৎ এই লসাগুর ক্ষেত্রে ছোট যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যদি বড়টার ভিতরে ভাগ যায় তাহলে বড়টাই হবে লসাগু। তাহলে 8 8 এর ভিতরে একবার যায়, 4 8 এর ভিতরে 2 বার যায়, 2 4 এর ভিতর 4 বার যায়, তাহলে 4 2 6 7, 7/8। এখন 8 দিয়ে 7 এর ভিতর ভাগ দিতে হবে, 8 তো 7 এর ভিতর যায় না, এই জন্য কি করবো এখানে একটা দশমিক নেব, দশমিক নিয়ে এখানে একটা শূন্য নেব। তাহলে 8 70 এর ভিতর যায়, 8 8 64, 8 9 72, তাহলে 8 বারে যায়, 6 4 64, 6 আছে 10 মিনিটে, 4 আছে 10 মিনিটে 6, আর থাকে 1, 7 7 22 শূন্য বসে না, তাহলে এখানে একটা শূন্য নেব। তাহলে 7 8 56, 7 8 56, 7 বার যায়, তাহলে কত নেবে 4, এর শূন্য নেব কত 5, 5 8 40, অর্থাৎ আমার এখানে কত হবে 0.875। এটা আমার হলো 10 ভিত্তিক, অর্থাৎ 0 1 0 0 1 0.11। এটার বাইনারি মান হবে কত হবে 18.875। এভাবে আমরা খুব সহজেই কিভাবে বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা যায় আমরা বের করতে পারবো। বাইনারি সংখ্যা থেকে কিভাবে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা যায় 8 নম্বর অঙ্কের সমাধান। প্রথমে আমরা এখানে যে অঙ্কগুলো আছে এইখান থেকে শুরু করব, এই সিরিয়ালে এখানে লিখে যাব আমরা 1 1 1 1 1 1 1 3 3 6 8 3 3 6 7 8, তারপর লিখব 0 1 0 0। তারপর আমরা গুণ চিহ্ন দেব, সবগুলোতে
গুণ চিহ্ন দিয়ে দেবো, এরকম গুণ চিহ্ন দেবো। তারপর হলো সবগুলোর সাথে 2 লিখে দেবো, এরকম 2 2 2 2 2 2 এরকম 2 লিখবো। এখন এই দশমিক যে সংখ্যা আমি কি বলছিলাম, এটা -1 হবে, এটা -1, এটা হবে -2। তারপর এখানে 0 লিখবো, 0 1 2 3 4 5 6 7 8 9, কত হবে 9 সমান সমান 2 এর পাওয়ার 2 অর্থাৎ 4, তাহলে এটা 1/4, 2 এর পাওয়ার -1 অর্থাৎ 1/2, 2 এর পাওয়ার 0 মানে 1, 1 কে 1, 2 এর পাওয়ার 1 অর্থাৎ 2 কে 2, 2 এর পাওয়ার 2 অর্থাৎ 4, 2 এর পাওয়ার কিউব 8, 2 এর পাওয়ার 4 হলো 16, 2 এর পাওয়ার 5 হলো 32। আর এটা আমার হলো 0, 2 এর পাওয়ার 7 হলো 128, এটা আমার 0, এটা আমার 0। ঠিক আছে, সবগুলো যোগ করলে কত হয়? আমরা আগে প্রথমে এইটুকু 128 আর 32, 16 8 4 2 এই কটা আগে যোগ করে নেব 1 পর্যন্ত। তো প্রথমে 8 আর 2 10, 6 16 আর 8 16 8 24 আর 4 28 আর 2 30 31, 31 এর 1 হাই থেকে আমার 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 1 9, তাহলে এখানে 9 আর এখানে আমার কত নামবে 1 একই নামবে। এখন এখানে দশমিকটা আমরা এখন এই দুটো হিসাব করে নেব, 1/4 যোগ হলো 1/2, এটা হিসাব করলে কত হয় 4 লসাগু, তাহলে 1 প্লাস হলো 2, তাহলে কত 3/4, 4 হলো 4, 4 দিয়ে 3 এ ভাগ করতে হবে, কয়বার যায় দশমিক, এখানে 0, 4 7 28, তাহলে হলো 2, তাহলে এখানে 0, 4 5 20, অর্থাৎ 0.75, এটা হলো আমার 10 ভিত্তিক মান। অর্থাৎ 0 0 1 0 1 2 3 4 5 দশমিক 6 1 1, এত এর বাইনারি মান হচ্ছে হলো 191.75 10, এটাই আছে।